Hi Divine Soul Family, welcome back to my channel Angel Destiny Tarot 1111 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার ভিউয়ার্স এবং আমার সকল সাবস্ক্রাইবার্সদের অনেক অনেক শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। সবাইকে আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আর খুবই আনন্দে আছেন, পজিটিভ আছেন, পজিটিভিটি স্প্রেড করছেন, পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন। আশা করছি আপনারা সকলেই ডিভাইনালি ব্লেসড। আপনাদের ওপরে কোনো ইভিল এনার্জি কেউ যদি সেন্ড করে থাকে, আপনাদের শত্রুরা যদি আপনাদেরকে কেউ ইভিল এনার্জি সেন্ড করে থাকে, এই ইভিল এনার্জি 1000 টাইম মাল্টিপ্লাই হয়ে শত্রুদের দিকে সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক, সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক, সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক করলাম। শত্রুদের কাছে গিয়ে যেসব তান্ত্রিকের মাধ্যমে এইসব নেগেটিভ এনার্জি আপনাদের কাছে, আপনাদের পরিবারের উপরে খুবই খারাপ সিচুয়েশান তৈরি করছে, বা কারোর নেগেটিভ এনার্জি, ইভিল এনার্জির জন্য আপনাদের সকলের জীবনে এরকম একটা সময় নেমে এসছে, এই ইভিল এনার্জিকে 1000 টাইম মাল্টিপ্লাই করে সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক করছি। যে পাঠিয়েছে সেখানে গিয়েই এ নেগেটিভ এনার্জি ভস্ম হয়ে যাক। হর হর মহাদেব, জয় শিব শক্তি, জয় মহাদেব শক্তি, জয় সংকটমোচন হনুমানজি জয় হোক। আর্কএঞ্জেল মাইকেলজি আমাকে গাইড করবেন। আজকের রিডিংয়ের টপিক হলো আপনি এখন প্রথমের যে সিচুয়েশান ছিল, আপনি প্রথমে যেমন ছিলেন তার থেকে, সেখান থেকে আপনি একদম চুপচাপ হয়ে যাওয়ার কারণে আপনার বিপরীত দিকের মানুষগুলি, যারা আপনাকে ইভিলাই সেন্ড করে, যারা আপনাদের প্রতি একটা নেগেটিভ মনোভাব রাখে, আপনাদেরকে নিয়ে গসিপ করে এখানে ওখানে, অকারণে ফালতু গসিপ করে বেড়ায়, আপনাদের নামে দুটো বদনাম করে বেড়ায়, সেই সব মানুষের মনে এখন আপনাদেরকে নিয়ে কি চলছে তাদের মনে, বা আপনি নিজে থেকে হঠাৎ করে পজিটিভ দিকে যাচ্ছেন আর তারা এটা ভেবেই এখন অস্থির হয়ে যাচ্ছে। কি করে আপনি ওদের এই সব ব্যবহারে কোনো রিয়াকশান করছেন না, আপনি একদমই সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন ওনাদেরকে, সাইলেন্ট ওয়ার চলছে, কোল্ড ওয়ার চলছে আপনাদের সঙ্গে আপনার মনে মনে, যেটা আপনি নিঃশব্দে সহ্য করে যাচ্ছেন, কোনো কিছু প্রকাশ করছেন না। প্রথমের মতো হঠাৎ করে রেগে গিয়ে কোনো রিয়াকশান দিচ্ছেন না, হেসে হালকা স্মাইল দিয়ে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর কারণ তারা এখনও বুঝে উঠতে পারছে না, আপনাকে সেই আগের মুহূর্তে দেখতে পাচ্ছে না, আপনি যেভাবে ছিলেন এখন সেই অবস্থাতে কেন নেই। তারা এই চিন্তা করে পাগল হয়ে যাচ্ছে এবং তাদের জীবনে কঠিন অন্ধকার নেমে এসছে। তারা আজকের এই যে জীবনে তাদের, আপনি চুপ হয়ে যাওয়ার কারণে, আপনি ওনাদের কাছ থেকে এনার্জি, আপনাকে কিভাবে আগের এনার্জিতে নিয়ে আসবে, বা আপনার মনে এখন কি চলছে সেগুলি জানার জন্য এখন অতি ব্যস্ত হয়ে উঠেছেন। বিশেষ করে আপনার মনের মানুষ, একদম কাছের মানুষটি আপনার এনার্জি জানার জন্য আপনার থেকে কোনো প্রকার রিয়াকশান উনি পাচ্ছেন না। উনি বহু রকম চেষ্টা করে যাচ্ছেন কিভাবে আপনাকে আগের মতো রাগালে কিভাবে আপনি ডিপ ইমোশনাল হয়ে যেতেন, সেভাবে এখন আর হচ্ছেন না। কি করে আপনি এত কিছু সহ্য করছেন, ওনাদের এত ষড়যন্ত্র, এত তান্ত্রিক ক্রিয়া,
এত ভূত প্রেত নিয়ে ওনারা এত কিছু করছেন, বাড়িতে পাঠাচ্ছেন, আপনাদের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করছেন। হঠাৎ করে আপনারা কিছু একটু আগে আপনি এমন ছিলেন, আপনার আপনার পজিশন এমন করে দেওয়া হয়েছিল যাতে আপনি হঠাৎ করে ওনাদেরকে রিঅ্যাকশান দেন, আর আপনি সবসময় ডাউন এনার্জিতে থাকেন। ওরা এতদিন সেই চেষ্টা করে এসছে, বিশেষ করে আপনার যে কিভাবে আপনাকে আগের এনার্জিতে নিয়ে আসবে, আর ওরা মজা দেখবে এরা কি করেছিল। একটি গ্রুপ বানিয়ে আপনাকে বারংবার ডিস্টার্ব করত, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতেন, আপনি কি করবেন খুঁজে পেতেন না। কান্নাকাটি করে আপনার মনের মানুষটির কাছে গিয়ে কিছু কমপ্লেন করতেন, আর মনে মনে খুবই আনন্দ পেত। আর আপনার কথাগুলি ওনাদের যে গ্রুপ একটি আছে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, কিভাবে আপনাকে ডাউন এনার্জিতে নিয়ে আসা যায়, কিভাবে আপনার সোল ফ্যামিলির উপরে বারংবার অ্যাটাক করা যায়, বারংবার অ্যাটাক করে আপনাকে কিভাবে একা করা যায়। এবং আপনার যারা খুবই কাছের মানুষ, ধরুন বাবা মা, ভাই বোন, বা আপনার নিজের দাদা বৌদি হতে পারে, নিজের দিদি জামাইবাবু হতে পারে, বা আপনার খুবই কাছের আপনার সন্তানরা হতে পারে, যারা আপনাকে খুবই স্নেহ করেন, ভালোবাসেন, তাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করে আপনাকে কিভাবে নিঃসঙ্গ করে একা করে এত কিছু প্ল্যানিং করেও আজকে তারা সাকসেস হতে পারছে না। এবং আপনার এনার্জি আপগ্রেড হচ্ছে দিনে দিনে, এবং ওদের এনার্জি লো গ্রেডে যাচ্ছে। ওরা লো, ওদের এনার্জি শুধু লো হচ্ছে না, ওদের পয়সা কড়ির দিক থেকে প্রচুর বাধা আসছে। ওরা কি করবে খুঁজে পাচ্ছে না, কেননা আপনার যে এনার্জি ওরা এতদিন ব্যবহার করে এসেছে, আপনার এনার্জি দেওয়ার কারণে আপনি সারাদিন ওদের কথা ভাবতেন, কি করবেন, কোথায় যাবেন। আর আপনার ওই সময় যে সিচুয়েশান ছিল, আর না ভেবেও নয়, আপনার ব্যক্তিকে দিয়ে আপনাকে যেভাবে ষড়যন্ত্র করে আপনার উপরে বারংবার আঘাত করা হয়েছে, সেই আঘাতের কারণে আপনি নাস্তানাবুদ হয়ে কি করবেন কান্নাকাটি করতেন, সবসময় পার্সনের সঙ্গে ঝগড়া করতেন। আপনাকে এইসব দেখে ওরা খুবই আনন্দ পেত, মজা পেত। ওরা আলোচনা করতো একে অপরের কাছে যে ওদের ডিভোর্স হয়ে যাবে, ওরা আর একসঙ্গে থাকবে না, বহু কিছু করেছে। আর সেই বহু কিছু করার ফলেও এখনও ওরা সেই সাকসেস টিপে ওঠেনি। আপনার প্রিয় মানুষটির সঙ্গে এত কিছু ষড়যন্ত্র করেও আপনাকে আপনার পার্সনকে আলাদা করতে পারেনি। সে কারণে ওরা এখন আপনাকে কিভাবে নতুন ষড়যন্ত্রে ফাঁসাবে তারই প্ল্যানিং করছে। আপনার যে প্রিয় মানুষটি ওদের গ্রুপের মধ্যে, ওনাকে এখানে দেখছি আমি, উনি লিডারশিপ নিয়ে রেখেছেন, যেখানে ওনার কথা শুনে ওরাই চলতো। ওনার কাছ থেকে পেন্টিকেলস সার্ভ করা হতো, উনি কি করতেন টাকা পয়সা সার্ভ করতেন। কথাটি একান্ত হয়তো কারুর ব্যক্তিগতভাবে কেউ নেবেন না, এটি একটি জেনারেল রিডিং, এটি অল জোডিয়াক সাইনের জন্য। এই রিডিংটি জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, আপনি যে জেন্ডারের সেইভাবেই রিডিংটি নেবেন। আপনার প্রিয় মানুষটি এখানে লিডারশিপ এতদিন চালিয়ে এসেছেন, উনিই হচ্ছেন লিডার দেখতে পাচ্ছি। উনি নিজেকে এত ধনী ব্যক্তি মনে করেন যে কারোর কাছে নিজেকে প্রমাণ করার জন্য পয়সা দিয়ে কাউকে খুশি করার জন্য উনি খুবই উদগ্রীব ছিলেন।
উনি বহু বন্ধু বানিয়ে রেখেছিলেন আপনাকে কিভাবে জব্দ করবেন, আপনাকে দিনের পর দিন একই জায়গায় স্টক করে রাখবেন, আপনার ফিউচারকে নিয়ে কিভাবে একটি ফিউচারকে কিভাবে শেষ করে দেওয়া যায় তার জন্য উনি বহু চেষ্টা করেছেন, তার জন্য তন্ত্রক্রিয়া করেছেন, তার জন্য বাড়িতে তান্ত্রিকের কাছ থেকে কিছু খারাপ খারাপ জিনিস নিয়ে এসে বাড়ির এখানে ওখানে ছেড়ে দিয়ে যেতেন, যাতে আপনি মানুষটা একদম বরবাদ হয়ে যান, নিজের রাস্তা হারিয়ে ফেলেন, নিজের রাস্তা না খুঁজে পান। তার জন্য উনি জীবনে আপনাকে এনার মেন একটা উদ্দেশ্য হলো আপনাকে ওনার জীবন থেকে সরিয়ে দেওয়া। সরিয়ে দিয়ে উনি অন্য কাউকে আপনার জায়গায় রাখবেন বা উনি রিপ্লেসমেন্ট করবেন, আপনাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে রাখার খুবই একটি প্রচেষ্টা চালিয়ে গেছেন। উনি জীবনে বহু অপশান রেখেছিলেন। আপনি যে একটি মাদার নেচার ক্যারি করেন, প্রকৃতির শক্তি আপনার মধ্যে আছে, আপনি একজন প্রকৃতির সন্তান, আপনি ইউনিভার্সাল পাথে হতে পারেন বা কেউ কেউ ইউনিভার্সাল পাথে নাও যদি হন, কেউ কেউ হয়তো খুবই ঠাকুরে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, আপনাকে খুবইভাবে প্রচুর চেষ্টা করা হয়েছে যাতে আপনি টাইম টু টাইম পুজো না করতে পারেন। আপনি যে ধর্মের হন না কেন আপনি রিডিংটি সেইভাবেই নেবেন। আপনি যাতে মেডিটেশন না করতে পারেন, আপনি যাতে ঠিক করে পুজো অর্চনা সময় মতো না করতে পারেন, যাতে আপনার প্রত্যেকটি কাজে সারা দিনের সকাল থেকে রাত্রি পর্যন্ত রুটিনকে কিভাবে হিলিয়ে দিতে হয়, কিভাবে ট্রান্সফার করতে হয়, রুটিনকে এক্সচেঞ্জ করতে হয়, সেগুলোর চেষ্টা করা হয়েছে তন্ত্রক্রিয়ার মাধ্যমে। এটুকু দেখবেন আপনার সকালবেলা ওঠার টাইম যদি মর্নিংয়ে হয়, সেটা সকাল 8:30, 7:30, 8টা, 8:30 বেজে যাচ্ছে, কোনো কিছু টাইমে হচ্ছে না, সকালে পুজো সময় হচ্ছে না, রান্না খাওয়ার সময় হচ্ছে না, আপনি মেডিটেশন করতে পারছেন না বা ঠাকুরের কিছু পুজো করবেন বা যে ধর্মেরই হন না কেন, আপনি যদি স্পিরিচুয়াল পাথে থাকেন, বিশেষ করে আপনার স্পিরিচুয়াল পাথে কিভাবে ডিলে ক্রিয়েট করতে হয় তার জন্য আপনার প্রিয় মানুষটি ক্রমাগত চেষ্টা করে গেছে। এ কারণে চেষ্টা করে গেছে তাদের কিছু হিডেন ট্রুথ আছে যা আপনার সামনে না চলে আসে। আপনি ইউনিভার্সের সান্নিধ্যে চলে গেলে আপনার সামনে সব কিছু চলে আসবে, ওনাদের সব ট্রুথ রিভিল হয়ে যাবে। সে কারণে আপনার যে প্রিয় মানুষটি এখানে আপনাকে সেই ফিলিং লস এনার্জিতে বারংবার আনার চেষ্টা করছে। আপনি যদি মাংসাহারি ছেড়ে ভেজিটেবল নেওয়া শুরু করেছেন, স্পিরিচুয়াল পাথে এসে আপনার হয়তো আর ননভেজ ভালো লাগে না, আপনি ভেজ খাওয়ার চেষ্টা করেন, সেখানে আপনাকে বহুবার ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়েছে যাতে আপনি আবার ওই সব মাংস, মাছ, সেখানে তো নাম নেওয়া উচিত নয়, যারা ননভেজ খেতেন আগে, আপনাকে আবার সেই রাস্তায় বারংবার আনার চেষ্টা করা হয়েছে। বহু ম্যানিপুলেশন করে আপনাদের রিলেটিভদের কাছে বলে কেননা আপনাকে স্পিরিচুয়াল পাথে এগোতে এরা বাধা ক্রিয়েট করছে বারংবার। আর আপনি যাকে খুবই নিজের ভাবতেন, কাছের ভাবতেন, যে আপনি ভাবতেন এই আপনার একমাত্র সিক্রেট কথাগুলি, আপনার কথাগুলি সিক্রেট রাখবে, আপনাকে একমাত্র আপনাকে আপনি যা বলবেন, আপনি আপনার সব কিছু আদর আবদার ভালোবাসা স্নেহ সব কিছু এনেই করবেন, এনেই কেয়ার করবেন, ইনিই বাবা, ইনিই মা। আপনি জীবনে এনাকে খুবই নিজের বাবার মতো একটা দরজা দিয়েছিলেন, আপনি এনাকে ভগবান বলে ভাবতেন। আজ এই ব্যক্তিটি নিজেকে এমন ভগবান ভেবে বসে আছে যে আপনাকে বারংবার চেষ্টা করেছে কিভাবে আপনাকে কিভাবে আপনার রাস্তায় আপনাকে চালনা করবে, ওনার ইচ্ছা অনুসারে আপনাকে চালনা করবে। উনি যদি বলে দিনকে রাত বলতে আপনাকে রাত বলতে হবে, উনি যদি দিনকে দিন বলে
উনি যদি রাতকে দিন বলে আপনাকে সেটাই বলতে হবে। আর এই ব্যক্তি নিজের জীবনে বহু অপশান রেখেছিল। এই ব্যক্তি কোনো রাহু গ্রহের গ্রসিত হতে পারেন, রাহুর দ্বারা ভ্রমিত হতে পারেন। আর এই ব্যক্তির জীবনে রাহু গ্রহ স্ট্রং হওয়ার রাহু গ্রহ তো দুর্বল দেখা যাচ্ছে, স্ট্রং নয়। এনার ইনি এমন এত কিছু খারাপ কাজ করে আছেন, ইনি জীবনে এত অপশান বানিয়েছেন, ইনি আপনার জন্য বহু বহু মানে কি বলবো গাড্ডা খোদাই করেছেন, যেখানে আপনাকে ফেলবে, আপনাকে বারংবার ওই গাড্ডাতে ফেলে আপনার পিঠের উপরে পা দিয়ে সিঁড়ির বেয়ে যাবেন। উনি স্বর্গের আপনার উপর দিয়ে সিঁড়ি বানিয়ে ওপরে যেতে চেয়েছিলেন। বারংবার ওনাকে ইউনিভার্স সাবধান করেছেন। ওনার যে পিতৃপুরুষ ওনাকে সাবধান করেছেন, এগুলো ঠিক কাজ নয়, এগুলো ঠিক করছেন না উনি। আপনাকে এতভাবেই আপনাকে কষ্টর সম্মুখীন করেছেন। কে করেছেন? থার্ড পার্টি তো পরের কথা। আপনার প্রিয় মানুষটি বারংবার আপনাকে সেই পুনরায় একই জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে। এই হচ্ছে আপনার হিডেন এনিমি। এই আপনার বাড়ির কথা থার্ড পার্টির কাছে, কার্মিক ফ্যামিলির কাছে সেন্ড করে, প্রত্যেকটি কথা লিকেজ করে এবং প্রত্যেকটি জায়গায় আপনার নামে বদনাম করে বেড়ায়। আপনাকে কিভাবে আপনাকে ওনার জীবন থেকে বের করবে, তার জন্য বহু প্যাঁতরা উনি ক্রিয়েট করেছেন। উনি বহু রাস্তা আপনি নিয়েছেন, যে রাস্তাতে আপনাকে হয় পাগল করবে, না হয় মেরে ফেলবে, না হয় আপনাকে কোনো কারণে হঠাৎ করে ঝগড়া অশান্তি বাড়িতে কনফ্লিক্ট ক্রিয়েট করে আপনাকে বারংবার বলা হয়েছে আমার জীবন থেকে বেরিয়ে যাও, আমাকে ডিভোর্স দাও, উকিলের সঙ্গে কথা বলো, বাবার বাড়ি চলে যাও, আমাকে কেন ছেড়ে যাচ্ছ না। আপনি ছেলে হোক, আপনি স্ত্রী হতে পারেন, পুরুষ হতে পারেন, যে যেমন পরিস্থিতিতে আছেন সেভাবেই নেবেন। কথাগুলি আপনার হয়তো একান্ত ব্যক্তিগত, আপনাকে এতবার চেষ্টা করা হয়েছে তারপরেও আপনি বোঝার চেষ্টা করেননি। ইউনিভার্সও আপনাকে বহুবার সংকেত দিয়েছে, বহুবার বোঝানোর চেষ্টা করেছে এই ব্যক্তিটি আপনার জন্য সঠিক নয়। এই ব্যক্তিটি কোনো না কোনোভাবে আপনাকে তান্ত্রিকের কাছ থেকে নিয়ে আসা মন্ত্রপুত জল আপনাকে খাইয়েছেন। সেই খাওয়ার কারণে আপনি ভ্রমিত হয়ে থাকেন, আপনি কি করবেন খুঁজে পেতেন না। হঠাৎ করে আপনার বুক ধড়ধড় করতো, আপনার ভয় লাগতো, কাউকে কি বলার আগে চিন্তা করতেন, মাথা কাজ করতো না। হঠাৎ করে আপনি টেম্পটেড হয়ে যেতেন, হঠাৎ করে আপনি আপনাকে কিভাবে যে ম্যানিপুলেশন করা হয়েছে দীর্ঘদিন ধরে, আপনাকে বারংবার ইউনিভার্স সাবধান করেছে। আপনাকে স্বপ্নের মাধ্যমে বহুবার জানানো হয়েছে। যতবার এই ব্যক্তি নতুন নতুন অপশান বানিয়েছে ইউনিভার্স ততবার আপনাকে নতুনভাবে কোনো স্বপ্নের মাধ্যমে হোক, কোনো আপনার কোনো ধরুন আজকাল সোশ্যাল মিডিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কোনো শর্টের মাধ্যমে, কোনো রিলের মাধ্যমে হোক, কোনো ছোট গল্পের মাধ্যমে হোক, কোনো মিউজিকের মাধ্যমে হোক, আপনার আশেপাশে কোনো কিছু কারোর চরিত্রের মাধ্যমে হোক, আপনাকে বহুবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। ইউনিভার্সের তরফ থেকে আপনাকে বহুবার স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে। ইনি যতবার নতুন অপশান বানিয়েছেন ততবার আপনাকে ইউনিভার্স থেকে গাইড করা হয়েছে। আপনি খুবই ইনটিউটিভ, আপনি যখনই যা বলেন বা যা চিন্তা করেন সেটা 10 দিন পরে হোক, 1 সপ্তাহ পরে হোক বা 1 মাস পরে হোক, 1 বছর পরে হলেও ওই জিনিসটা সত্যি বলে প্রমাণিত হয়। তো আপনি আপনার ইনটিউশনকে খুবই কেয়ার করবেন। আপনার ইনটিউশন, আপনি আপনি একজন ডিভোটি, আপনি দেবদেবীর পুজো করেন। আপনার কোনো গড থাকলে, এখানে মা দক্ষিণাকালীর এনার্জি পিক হচ্ছে,
কেউ কেউ বাবা মহাদেবের ভক্ত হতে পারে, কেউ কেউ বজরংবলীরও ভক্ত হতে পারে। যে যেমন যে যেই ধর্মের হোক না হন না কেন, আপনি এ জীবনে নয়, আপনি বহুবার জন্ম নিয়েছেন পৃথিবীতে, বহুবার আপনার জন্ম হয়েছে। আর আপনি যতবারই জন্ম নিয়েছেন আপনি স্পিরিচুয়াল পাথেই ছিলেন। আপনি কোনো স্পিরিচুয়াল হিলার হতে পারেন এ জীবনে, বা নেক্সট টাইমে হতেই পারেন। এ জীবনে আপনি কোনো অকাল্ট সায়েন্সে হোক, আপনি কোনো রেকিতে হোক, ট্যারোতে হোক, আপনার আসার সম্ভাবনা প্রচুর আছে। বা আপনি দেখবেন আপনার ইনটিউশন প্রচুর স্ট্রং। এই যে ইনটিউশনের কারণে আপনি যা বলবেন এবং আপনি সৎ পথে থাকার কারণে আপনার মধ্যে কোনো দিন কোনো লোভ নেই, কোনো খাদ্যের প্রতি আপনার কোনো গ্রিডি ভাব নেই। কারো জামা কাপড় ভালো পরা দেখলে, কেউ ভালো গয়না পরেছে, কেউ লাক্সারি লাইফ কাটাচ্ছে, কেউ কোথাও ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে, এগুলো দেখলে আপনার কখনো আপনার মন হয় না যে আমি ওর মতোই করব। আপনি ওনাকে কখনোই ফলো করেন না। ধরুন একটা কথা বলছি, ধরুন আপনাকে কেউ একটা খারাপ কথা বলে আপনাকে রাগানোর চেষ্টা করেছে, বা আপনার নিজের ব্যক্তিই আপনাকে বহুবার রাগানোর চেষ্টা করেছে, অকারণে আপনার সঙ্গে ঝগড়ায় নেমে এসেছে। সেগুলি আপনি মনে রাখেন না, সেগুলি আপনি লেট গো করে দেন। সেই লেট গো এনার্জিতে থাকার জন্য আপনাকে ইউনিভার্স খুবই তার আশীর্বাদ বা ব্লেসিং উনি ব্লেস করেন। আপনি খুবই ব্লেসড চাইল্ড। আপনি এই কারণে আপনার খুবই ইনটিউশন খুবই স্ট্রং। আপনার ইনটিউশন এতটাই স্ট্রং, সে কারণে আপনাকে বারংবার সাবধান করা হয়েছে। কিন্তু আপনি কখনো ইনটিউশনকে কখনোই প্রাধান্য দেননি। যে আপনার অ্যানসিস্টারও আপনাকে স্বপ্নেতে জানিয়েছে যে এই ব্যক্তিটি আপনার পক্ষে কখনোই সম্ভব নয়, কখনোই আপনার এনার্জি ক্যারি করে না, কখনোই আপনার মতো স্পিরিচুয়াল নয়, কখনোই আপনার জায়গা নিতে পারেন না, বা আপনার সমতুল্য নয়। আপনি স্বামী স্ত্রী সম্পর্কে থাকতে পারেন, বা আপনি কোনো লাভার্সের এনার্জিতে থাকতে পারেন, বা আপনি কোনো থার্ড পার্টি এনার্জিতে থাকতে পারেন। তিনজনের জন্যই এই রিডিংটি। আপনি দয়া করে আপনার ইনটিউশনকে প্রাধান্য দেবেন। এমনি যদি এখন বর্তমান আপনার যদি বাড়িতে পুজো অর্চনা করতে না পারেন, খুবই সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাহলে বেশি করে পুজো করুন, ধ্যান করুন, মেডিটেশন করুন। বাকি রিডিংটি আমি কালকে দেওয়ার চেষ্টা করব।